এই পেজটাকে হচ্ছে আমরা যদি গ্রো করতে যাই তাহলে আমাদের বেসিক কিছু জিনিস লাগবে। সেটা হলো প্রথমেই আমাদের এখানে মিনিমাম 30টার মতো পোস্ট করা ছাড়া মার্কেটিং এ না যাওয়াই ভালো। ঠিক আছে? তো এখানে অবশ্যই মেক শিওর করতে হবে যে আমাদের এখানে যেন 20টা 30টার মতো পোস্ট থাকে। তারপর হচ্ছে আমরা এখানে এই যে লাইক ক্যাম্পেইন করার চেষ্টা করব। ঠিক আছে? দ্যাট মিনস এখানে দেখেন আমাদের একটা লাইক আছে। তো কেউ যদি আমাদের এখানে আসে, সাপোজ ধরলাম আমরা এখানে কি করব, ক্লোথ সেল করব, তাই না? টি শার্ট বা এই টাইপের কোনো কিছু আমরা সেল করতে চাচ্ছি। তাহলে আমরা যদি এইটা এখানে সেল করতে যাই তাহলে বায়াররা এসে এই পেজ থেকে সচরাচর কিছু কিনবে না, এটাই স্বাভাবিক। কারণ আমাদের এখানে কোনো লাইক নাই, কমেন্ট নাই, বা আমাদের কোনো ট্রাস্ট নাই, বা ভালো কোনো রিভিউ নাই। ঠিক আছে? যদি রিভিউ থাকতো এবং আদার্স সবকিছু ঠিক থাকতো তাহলে তারা হয়তোবা কিনতো। কিনতো কিনা এটা কিন্তু আমরা শিওর না। আর এখন তো তারা কোনো অ্যাকশনই নিবে না। ঠিক আছে? কারণ নতুন পেজ থেকে কেউ কিনতে ভয় পায়। তো আমাদের এখানে তাহলে প্রথমে কি করতে হবে, মিনিমাম একটা সার্টেন অ্যামাউন্ট অফ লাইক আমাদের এখানে নিয়ে আসতে হবে এবং হচ্ছে আমাদের এখানে পোস্ট করতে হবে। তো আমাদের এইখানে এই লাইক নিয়ে আসার জন্য আমরা সচরাচর বুস্টিং করে থাকি। ঠিক আছে? তো বুস্টিং এর প্রতি লাইকে কিরকম খরচ হবে বা 100টা লাইকে বা 1000 লাইকে কত খরচ হবে আমরা একটু পরে সেটা মেজারমেন্ট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এইখানে একটা বিজনেস কিভাবে গ্রো করতে হবে এটা পরের দিকে জানতেছি, আমরা এদিকে একটু দেখা লাগবে না। তো আমরা হচ্ছে এখন এরকম ভাবে একটা বুস্ট বা একটা ক্যাম্পেইন কিভাবে রান করে সেটা দেখি। ধরে নিলাম যে আমাদের এখানে 30টা পোস্ট হয়ে গেছে। ঠিক আছে? একদিনে তো আর এতগুলো পোস্ট করা সম্ভব না, আবার আপনি করতেও পারেন একদিনে 3টা বা 4টা করে পোস্ট করলেন, তাহলে 5 দিনের মধ্যে 20টার মতো পোস্ট হয়ে যাবে। তখন আপনি রেগুলার একটা করে পোস্ট করবেন 2 দিন 3 দিন পর পর, আর এদিকে বুস্ট চালাবেন। বুঝতে পারছি? তো এই ক্যাম্পেইন রান করার জন্য আপনারা হচ্ছে আপনাদের যে মেইন প্রোফাইলটা আছে ফেসবুকের, যে আপনাদের মেইন প্রোফাইলটা আছে সেখানেও আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন দেখেন আমি পেজের মধ্যে আছি, সেরাঘর, এটা আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম আপনাদের গত ক্লাসে। সো এইখানে আসলে নিচে দেখতে পাইতেছেন অ্যাড ম্যানেজার। সেম জিনিস আপনাদের যদি পেজ থাকে তাহলে এখান থেকেও পেয়ে যাবেন, অথবা আপনারা হচ্ছে এখান থেকে চলে আসবেন আপনাদের মেইন যে প্রোফাইলটা ছিল, ফেসবুক প্রোফাইল। পেজ না থাকলেও ফেসবুক প্রোফাইল তো আছে সবার, তাই না? তো আপনারা সবাই ফেসবুক প্রোফাইলে চলে আসলে একটু নিচের দিকে আসতে হবে। এখানে দেখেন সি মোর লেখা। সি মোরে আসলে দেখবেন যে অ্যাড ম্যানেজার এই লেখাটা আপনারা পাবেন। তো আমরা পেজ থেকে যদি যাই তাহলে আমরা কত নম্বরে দেখলাম, সেকেন্ড রোতে এই অ্যাড ম্যানেজারটা ছিল। কিন্তু ফেসবুক প্রোফাইল থেকে যদি যাই সেটা আমাদের কত নম্বর থাকবে, 8 নম্বরে। ঠিক আছে? তো আমরা জাস্ট এই অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম, দেখেন দুইটা কিন্তু একই। এখান থেকে আমরা অ্যাড ম্যানেজার পাচ্ছি, এখানে আসলে আমরা সেম অ্যাড ম্যানেজারই পাবো। আপনি যদি ফেসবুক থাকে, মানে আপনার যদি একটা ফেসবুক প্রোফাইল থাকে, তাহলে ভাববেন যে আপনার অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্টও আছে। বুঝতে পারছি? তো ওই অ্যাড অ্যাকাউন্টে আপনি এখানে ডলার লোড করে ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করে যে কোনো ধরনের বুস্টিং করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এখানে একটা ক্যাম্পেইন তৈরি করব। ঠিক আছে? তো ক্যাম্পেইন তৈরি করার আগে আমি কি গত ক্লাসে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আপনাদের কিছু বলেছিলাম নাকি আজকে প্রথম? তাহলে অ্যাড অ্যাকাউন্টে আসার আগে আপনাদের হচ্ছে আজকে মেবি হচ্ছে আপনার অটোমেশন নিয়ে কথা বলার কথা ছিল নাকি, ওইগুলো দেখাইছিলাম। হ্যাঁ, ইনস্ট্যান্ট মেসেজ দেখা। আচ্ছা, আমরা অ্যাড একটু পরে তাহলে রান করি, আমরা একটু পরে রান করব, বেশিক্ষণ না, অল্প একটু। হ্যাঁ, তো আমরা একটু এই সেটআপটা আগে শেষ করে ফেলি। ঠিক আছে? তো অ্যাড রান করার সময় আমরা হচ্ছে ওই অ্যাড এর পার্সপেক্টিভে ওইটা রান করাতে পারি, অর্থাৎ অ্যাড যতদিন চলবে কেউ যদি আমাদের মেসেজ দেয় অটোমেটিক সেই রিপ্লাই গুলো পাবে, আমরা দেখাবো। তার আগে হচ্ছে আমরা এই ইনস্ট্যান্ট মেসেজ এবং বাকি যে কাজগুলো হালকা একটু আমাদের বাকি ছিল সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। ঠিক আছে? তো আমরা হচ্ছে পেজে প্রপারলি চলে আসবো। ঠিক আছে? পেজে যদি আমরা চলে আসি এখান থেকে দেখতে পাবেন আপনারা বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট। ঠিক আছে? তো মেটা বিজনেস সুইট আপনারা এখান থেকে সিম্পলি কভার হয়ে যাবেন। তো আমি এখানে আপনাদের অ্যাড রানের জন্য বিজনেস অ্যাকাউন্টটা দেখাবো না, সচরাচর বিজনেস অ্যাকাউন্টে অ্যাড রান করা প্রফেশনালি। আচ্ছা, তো আমরা এইখানে আসার পর আমরা হচ্ছে অটোমেশন করতে যাচ্ছিলাম। দ্যাট মিন্স কেউ যদি আমাদের পেজে মেসেজ দেয়, আমরা না থাকলে অটোমেটিকলি আপনাকে কি করবে, রিপ্লাই দিবে। তা এখন আমাদের এখানে স্ট্যাটাস, অর্থাৎ কেউ যদি আমাদের পেজে আসে তাহলে আমাদের এখানে কি দেখাবে,
অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। আমরা চাইলে এটাকে অ্যাওয়েও দিতে পারি, ঠিক আছে। অ্যাওয়ে দিয়ে আমরা এখানে মানে আমরা এখন নাই যে অ্যাওয়ে আনটিল 12টা, আমরা কতক্ষণ পর্যন্ত অ্যাওয়ে থাকবো বা বাইরে থাকবো, বা অ্যাওয়ে যখন থাকবেন অর্থাৎ আপনি অ্যাক্টিভ থাকবেন না, এটাই বোঝাচ্ছে আপনি পেজ থেকে বাইরে আসেন, মনে করেন আপনি ট্যুরে গেছেন এখন। তো এইখান থেকে আপনি বাইরে থাকলে তখন তাদেরকে কাস্টমারকে কি মেসেজ দেখাবেন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। বুঝতে পারছি? আমরা এখন ধরে নিলাম যে আমরা কি আছি, অ্যাক্টিভে আছি, ঠিক আছে। আমরা অ্যাভেলেবল, ঠিক আছে, অলওয়েজ অ্যাভেলেবল আমরা দিয়ে রাখছিলাম, মনে আছে গত ক্লাসে। এখন তাহলে কেউ যদি আমাদের এখানে মেসেজ দেয় তাহলে আমরা তাকে, আমরা যদি নাও থাকি, সাপোজ আমরা হচ্ছে গেম খেলতেছিলাম বা অন্য কোনো কাজে যেমন ক্লাস করতেছেন, এখন কি আপনার বিজনেসে বা আপনার কেউ যদি মেসেজ দেয় আপনার পেজে, তাহলে সম্ভব আপনি ইয়ে করা একবারে দুই জায়গায় কনসালটেন্ট দিতে পারবেন না। সো এইরকম সিচুয়েশনে অটোমেটিক্যালি তার কাছে মেসেজ চলে যাবে এবং এটাকে সাধারণত বলা হচ্ছে আমাদের অটোমেশন, ঠিক আছে। তো এরকম কতগুলো মেসেজ আসে আমরা ধীরে ধীরে দেখবো অটোমেশন কত ধরনের হয়। তো প্রথমে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা এই অটোমেশন করার জন্য এই যে অটোমেশন বাটন যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। করলে এখান থেকে দেখবেন ইনস্ট্যান্ট মেসেজ, অ্যাওয়ে মেসেজ, আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, কাস্টম কিওয়ার্ড, কন্টাক্ট ইনফরমেশন, আওয়ার লোকেশন এবং কমেন্ট। আগে প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করি, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে। ইনস্ট্যান্ট মেসেজ হলে এতক্ষণ ধরে যে আমরা আলোচনা করলাম যে কেউ আমাদের এখানে মেসেজ পাঠাবে সাথে সাথে তার কাছে একটা রিপ্লাই চলে যাবে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ, ঠিক আছে। অ্যাওয়ে মেসেজটা হলো আপনি যখন থাকবেন না তখন এই অ্যাওয়ে মেসেজ কাজ করবে, অর্থাৎ ওই যে আমরা একটু আগে অ্যাভেলেবল এবং অ্যাওয়ে দুইটা অপশন ছিল, অ্যাভেলেবল যদি করা থাকে তাহলে অ্যাওয়ে মেসেজ কাজ করবে না, আবার এখানে যদি অ্যাওয়ে ওইটা সিলেক্ট করা থাকে তাহলে আমার অ্যাভেলেবল যে মেসেজ সেটা আমার কাজ করবে না, ঠিক আছে। আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, আপনি হচ্ছে যেই মেসেজ গুলো আপনার রিপ্লে দেওয়া হবে না সেগুলোকে আপনি খুঁজে পেতে পারেন এই সকল এই টেক্সটটা ব্যবহার করে, মানে আইডেন্টিফাই করতে পারবেন যাদেরকে আপনি রিপ্লাই দেন নাই। এরপর কাস্টম কিওয়ার্ড, সাপোজ কেউ প্রাইস লিখে আপনাকে কি করলো, মেসেজ করলো, সেটার পার্সপেক্টিভে আপনি তাকে কি রিপ্লাই দিবেন, তার মানে স্পেসিফিক কিছু কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমাদের এরকম কাস্টম কিওয়ার্ডটা কাজ করে। আবার কেউ এখানে লিখলো আপনাদের লোকেশন কোথায়, বা কেউ লিখতে পারে লোকেশন। তো এইরকম পার্সপেক্টিভে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারি, মানে যে কিওয়ার্ডের পার্সপেক্টিভে আমরা রিপ্লাই দিব সেটাকে বলা হচ্ছে কাস্টম কিওয়ার্ড। কন্টাক্ট ইনফরমেশনে সচরাচর আপনার এখানে ডিটেইলস সবগুলো জিজ্ঞেস করবে। প্রথমে জিজ্ঞেস করবে আপনার নাম কি, আপনি নাম দিলেন, এরপর জিজ্ঞেস করবে আপনার বয়স কত, দিলেন। কিন্তু আপনার মনে হবে যে কেউ পেজ থেকে আপনাকে কি করতেছে, আর্টস করতেছে, কিন্তু কেউ পেজ থেকে করবে না, অটোমেটিক্যালি আপনার এখান থেকে পরপর চলে আসবে নাম, তারপরে হচ্ছে আপনার বয়স, তারপরে আপনি কি করেন, এইগুলো আমরা এই কন্টাক্ট ইনফরমেশন দ্বারা ফোন নাম্বার, ইমেইল, এগুলো আমরা অটোমেটিক্যালি নিতে পারবো। আবারলি এখন নির্দিষ্ট কোনো আওয়ারে আপনাকে যদি কেউ মেসেজ দেয় তার কাছে নির্দিষ্ট রিপ্লাইটা যাবে, ঠিক আছে। এখানে আমরা আওয়ার হিসাবে এইটাই করতে পারবো। আবার লোকেশন, তাদেরকে আমরা অটোমেটিক্যালি কেউ যদি লোকেশন লিখে সার্চ করে তাহলে আমরা এই লোকেশনটা সিলেক্ট করে বা আমাদের নিজেদের সিলেক্ট করতে হবে না, অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে। এরকম কমেন্টেও যদি কিছু স্পেসিফিক লাগে, যেরকম হচ্ছে অনেকে আমাদের পোস্টের কমেন্টে এসে লাগে যে মেসেজ দেয় না, কমেন্টে লাগে তাই, মানে সে কেনার জন্য ইন্টারেস্টেড, অত বেশি ইন্টারেস্ট না, ঠিক আছে। তো এই বিজনেসের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার, যেহেতু আমরা মোটামুটি ইন্টারন্যাশনালি কেমন শিখতেছি, তো ওই দিকে আমরা যাব না, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে মানে বায়ার পার্সোনা দেখার চেষ্টা করবো না, জাস্ট আমরা কিভাবে কাজগুলো করে এটা দেখার try করবো, ঠিক আছে। ওইটা আর একটা টপিকে চলে যাবে। তো আমার এখানে কেউ এখানে লেখে কি প্রাইস, অথবা কেউ এখানে লেখে যে দাম কত, এরকম অনেকে লেখে। তো এইরকম কেউ যদি আপনাকে কমেন্ট করে অটোমেটিক্যালি তার কাছে রিপ্লাই চলে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি। তো এইটা আমরা সিলেক্ট করতে পারবো, যখন আমরা পার্সপেক্টিভ কিছু অ্যাড রান করতেছি, এই অ্যাড এর মধ্যে যদি কেউ হচ্ছে আপনাকে মেসেজ দেয়, তাহলে আপনি যদি অনেকগুলো ছবি নিয়ে কাজ করেন তাহলে তাকে বলতে পারেন যে হচ্ছে আপনি কোন প্রোডাক্ট নিতে চাচ্ছেন, আমাকে ছবি দেন, আর ছবি দিল, তারপরে আপনি রিপ্লাই দিলেন। আরো এগুলো ইন্টারঅ্যাক্টিভ করা যাবে, আমরা ধীরে ধীরে দেখবো। তো আমরা মোটামুটি ইনস্ট্যান্ট মেসেজ কিভাবে করে সেটা আমরা দেখার চেষ্টা করি। তো আমরা এখান থেকে একটা অটোমেশন ব্যবহার করি নাই, আমরা যে একটা করছি সেটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ঠিক আছে। তো আপনি যেই ইয়াগুলো ব্যবহার করবেন, অটোমেশনটা ব্যবহার করবেন, এটা নিচে চলে আসবে এখানে, হ্যাঁ, আর এখানে স্ট্যাটাস দেখবে অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ। তো আমরা এখন ট্রাই করতেছি কোনটা, ইনস্ট্যান্ট রিপ্লাই, অর্থাৎ যে কেউ আপনার পেজে প্রথমবার মেসেজ দিলে বা আপনার পেজে মেসেজ দিলে তাকে কি রিপ্লাই দেখাবে সেটা আমরা দেখার চেষ্টা করবো আজকে। তো আমরা সিম্পলি ট্রাইতে ক্লিক করলাম, এরপর কোন চ্যানেলে
অটোমেশনটা হবে। আমরা সিলেক্ট করে দিলাম যে এটা মেসেঞ্জারে হবে। এরপর আমরা নিচে থেকে আসি টেক অ্যাকশন রিপ্লাই ইনস্ট্যান্ট টু কাস্টমার। এখানে দেখেন আপনি যেটাই লিখবেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে, তো এইখানে আপনি যে মেসেজটাই দিবেন এখানে উনি আপনার পেজে গিয়ে যদি মেসেজ নাও দেয় বা শুধু লাইকও দেয় বা যে কোনো কিছু দিই, তার কাছে এই মেসেজ চলে যাবে, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট আস, ইউ হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট, রিচ আউট। তো আপনি যদি চান যে না আমরা এখানে যেটা লেখা আছে সেটা দিব না, ঠিক আছে, আমরা আমাদের মতো করে দিব, ঠিক আছে, আপনি আপনার মতো করে দিতে পারেন। তো এখানে আপনি বাংলা দিয়েও দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে বাংলিশ দিয়ে লিখলাম যে পেজে এসএমএস দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, ঠিক আছে। এরপর লিখতে পারেন যে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। এখন এর আগে আমরা এখানে লিখতে পারি যে হ্যালো, এরপর আমরা চাচ্ছিলাম যে তার নামটা মেনশন করতে, ঠিক আছে। এখানে আপনি যে কোনো মেসেজ দিতে পারেন, তবে অবশ্যই এরকম বাংলিশ দিয়ে লিখবেন না, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের দেখানো বোঝানোর জন্য লিখলাম, আপনারা অবশ্যই এখানে হয় ইংলিশ ব্যবহার করবেন অথবা বাংলা ব্যবহার করবেন, এটা প্রফেশনাল, ঠিক আছে। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এইটা একটা এক্সাম্পল দিলাম আর কি, ঠিক আছে। তো এইখানে আমরা চাচ্ছিলাম যে প্রথমে তাকে আপনি হ্যালো দিবেন বা সালাম দিলেন যে আসসালামু আলাইকুম, তারপর তার নামটা মেনশন করতে চাচ্ছেন যে তার ফেসবুকের যে নামটা আছে, সাপোজ ধরেন যে আকবর আলী, বা এই পেজটা যদি আমরা দেখি বা আমাদের এই প্রোফাইলটা যদি দেখি, তাহলে এটা হলো আমাদের, এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি স্কিল অ্যান্ড টেকনোলজি, তাই না। তো স্কিল অ্যান্ড টেকনোলজির কি এটা মেন প্রোফাইলের নাম আমাদের ছিল বাংলা দিয়ে লেখা। তো এইখানে আপনি চাইলে তার ফুল নামটা এখানে মেনশন করতে পারেন, আমাদের এখানে দেখাবে। সাপোজ এখন দেখাচ্ছে না, আমরা যদি নামটা এখানে দিয়ে দিই তাহলে দেখাবে যে হ্যালো স্কিল অ্যান্ড টেকনোলজি, এরকম নাম দেখাবে। বা আপনার নাম যদি আবুল ফায়ার হয়, তাহলে আপনি যদি বলেন যে আমাকে শুধু প্রথম নামটা ফেসবুক মেনশন করাবো আমি তার, তাহলে আপনি তাকে প্রথম নাম দিবেন, তাহলে তাকে কি করবে আবুল। যদি আপনি চান যে না লাস্ট নাম আমি দেখাবো, তাহলে এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে লাস্ট নেম, তাহলে এখানে এখানে অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। জাস্ট একটা ফাংশনালিটি লিখবেন, অটোমেটিক্যালি এখানে চলে আসবে যে হ্যালো খায়ের, যেটা আমরা লাস্ট নাম সিলেক্ট করেছিলাম। আমরা সবচেয়ে ভালো যে প্রথম নামটা ইউজ করা, তাই না। লাস্ট নাম ইউজ করলে দেখা যাবে যে হচ্ছে অমুক চৌধুরী তমুক চৌধুরী অমুক খান, তখন শুধুমাত্র চৌধুরী খান এরকম লেখা চলে আসবে, ঠিক আছে। তো এই জন্য আমরা তার ফার্স্ট নেমটা সিলেক্ট করবো। এটার জন্য আমরা এই যে দেখেন নিচের দিকে চলে আসছে যে পার্সোনালাইজ ইউর এসএমএস। তো এখান থেকে আপনি ফোন ইমেল যাবতীয় জিনিস এখান থেকে আপনি চাইলেই অটোমেটিক্যালি তার ইনফরমেশন গুলো আপনি নিতে পারবেন, তো সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে পার্সোনালাইজ ইউর মেসেজ এখানে ক্লিক করলাম, করার পর এখানে ফার্স্ট নাম অফ রিসিপিয়েন্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দেব, অ্যাড করে দিলাম। তাহলে দেখেন এইখানে দেখাচ্ছে হ্যালো স্কিল, যে যে আপনাকে এই পেজে মেসেজ দিবে তাকে আমরা এখানে কি করবে তার নামটা এখানে মেনশন করাবে, বুঝতে পারছি। এখন এখানে যদি আবুল খয়ের ডাবল খয়ের যাই এখানে মেসেজ দিই, প্রথম নামটা তার কি হবে সিলেক্ট অটোমেটিক্যালি, ঠিক আছে। তো বাকি এগুলো দিতে পারেন, অথবা আপনি এখানে দিতে পারেন যে হচ্ছে হ্যালো স্যার, আমাকে পেজে মেসেজ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, ঠিক আছে এতক্ষণ। এরপর আপনি বলতে পারেন যে আপনার ফোন নাম্বারটি দিলে সুবিধা হতো আমাদের কোনো প্রতিনিধি কল করতে, অথবা আপনি আমাদের এই নিচের নাম্বারে কল দিতে পারেন, ঠিক আছে। তাহলে আপনি না থেকে অটোমেটিক্যালি তার সাথে আপনি যোগাযোগটা কি করতে পারতেছেন, রক্ষা করতে পারতেছেন, বুঝতে পারছি। তো এখান থেকে আমরা সিম্পলি সেভ চেঞ্জেস করে দেব, সেভ চেঞ্জেস করে দিলে মোটামুটি এটা ওকে। এখন যদি কেউ আপনাদের পেজে মেসেজ করে, তাহলে অটোমেটিক্যালি তার কাছে একটা মেসেজ চলে যাবে। সাপোজ আমরা যে কেউ আপনারা এখানে ট্রাই করতে পারেন আপনাদের ফেসবুক থেকে এখন যে সেরাগর, দ্যাট মিনস facebook.com এ যে সেরাগর 224 মেবি, তাই না, আমাদের ইউজার নেম কি ছিল। আমাদের ফেসবুকের ইউজার নেম কি ছিল যে সেরাঘর facebook.com/ সেরাঘর 242, ঠিক আছে। তো যে কেউ যদি আমাদের এখন এইখানে এসে এই পেজে মেসেজ দেয়,
তাহলে তার কাছে অটোমেটিক্যালি ওই মেসেজ চলে যাবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। বুঝতে পারছি? তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি হলো ইনস্ট্যান্ট মেসেজের কাজ। এছাড়াও আপনি কিন্তু এই যে আদার্স ইনস্ট্যান্ট মেসেজ গুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারতেন। লাইক আপনি চাচ্ছেন যে হচ্ছে এখান থেকে আপনারা যে কেউ কোনো কোশ্চিন করুক তার অ্যান্সার অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে? মানে মনে করেন এখানে কোশ্চিনও দেওয়া থাকবে, আপনার অ্যান্সারও দেওয়াই থাকবে। তো আপনি কোশ্চিনের উপরে জাস্ট ক্লিক করবেন, অ্যান্সারটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে? এটা আমরা করতে পারি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিন দ্বারা। তো আমরা যদি ইনস্ট্যান্ট মেসেজ অফ করে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিনটা এড করি এবং এখানে যদি আমরা কিছু কোশ্চিন এড করি, সাপোজ আমরা এডিট করলাম, মেসেজ চলে গেল, ওকে মেসেঞ্জার, এখন আমরা কোশ্চিন এড করতে চাচ্ছি। সাপোজ এখানে আমরা লিখলাম যে প্রাইস কত। ওকে, তাহলে এইখানে অটোমেটিক্যালি তার কাছে রিপ্লাই চলে যাবে। আপনি এখানে যা লিখবেন, যে আমি এখানে লিখে দিলাম প্রাইস 500 টাকা। আবার কেউ কোশ্চিন করতে পারে আমাদের এখানে এসে যে এখানে তারা কোশ্চিন করতে পারে যে আপনাদের লোকেশন কোথায়, বা সিম্পল লিখতে পারে যে লোকেশন। আপনি এখানে আপনার লোকেশন লিখে দেবেন। ঠিক আছে? তো আমি এখানে ঢাকা লিখে, তো আপাতত দুইটা কোশ্চিনই অ্যাড করলাম, বা এখানে আমরা এখন লিখি যে ডেলিভারি চার্জ কত, তিনটা কোশ্চেন অ্যাড করি। বেসিক্যালি তিনটা কোশ্চেন অ্যাড করা বেটার, এর বেশি আর কম না। আমি লিখে দিলাম যে ঢাকার মধ্যে, আচ্ছা এখানে আমি বুঝাতে চাচ্ছি যে ঢাকার মধ্যে আমি 80 টাকা করে নিচ্ছি। এটা কিন্তু আরো সুন্দর গোছানো হতে হবে। ঠিক আছে? ঢাকার মধ্যে 80 টাকা এবং হচ্ছে আউটসাইড অফ ঢাকা আপনার 130 টাকা। জাস্ট সিম্পলি স্টেপ চেঞ্জেস করে দিলাম। এখন কেউ যদি আমাদের পেজে এরকম মেসেজ দেয়, সে এরকম তিনটা কোশ্চিন দেখতে পাবে। ঠিক আছে? কি কি কোশ্চিন? আমরা যে তিনটা লিখেছিলাম এখানে, যে আপনার যেখানে আসলে প্রাইস কত, লোকেশন এবং ডেলিভারি চার্জ। আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। ঠিক আছে? তো এই তিনটা কোশ্চিন আসবে। সো আমরা দেখি মোটামুটি স্কিল এন্ড টেকনোলজি এই এই আইডি থেকে আমরা একটু মেসেজ করে দেখি। 242, রাইট? তো আমরা এই যে এখানে আমাদের পেজে চলে আসছি। আচ্ছা, এই পেজে এসে জাস্ট আমরা মেসেজে ক্লিক করব। মেসেজে ক্লিক করলে এখন আমাদের দেখেন তিনটা কোশ্চেন দেখাচ্ছে, যে প্রাইস কত, লোকেশন এবং ডেলিভারি চার্জ কত। যেটা আমরা এখানে লিখে দিয়েছিলাম, প্রাইস কত, লোকেশন এবং ডেলিভারি চার্জ কত। সেখান থেকে যদি আপনি প্রাইসে ক্লিক করেন, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কাছে এই প্রাইসের জন্য চলে আসছে প্রাইস 500 টাকা। বুঝতে পারছি? তো এইরকম ভাবে আপনারা আহ, এই মেসেজ ক্যাম্পেইন গুলো, সরি মেসেজ ক্যাম্পেইন না, এরকম হচ্ছে আমাদের অটোমেশন গুলো বা ইনস্ট্যান্ট রিপ্লে অথবা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এবং আদার্স যেগুলো আছে আইডেন্টিফাই আনসার এবং বাকি যে অটোমেশন গুলো আছে এগুলো করে ফেলতে পারবেন। ঠিক আছে? আমি জাস্ট দুইটা দেখালাম, কি কি ইনস্ট্যান্ট মেসেজ আর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আমরা যদি ইনস্ট্যান্ট মেসেজ এইটা রিপ্লাই দিতাম, তাহলে আমাদের কাছে কি আসতো বলেন তো? প্রথমে আমরা যদি মেসেজে ক্লিক করতাম, তাহলে আমাদের কাছে ইনস্ট্যান্ট মেসেজে যে আমরা গ্রেটিংটা লিখে দিয়েছিলাম এখান থেকে, যে হ্যালো, ওই আমাকে সিলেক্ট করতো, বাকিটা এখানে দিয়ে দিত। বুঝতে পারছি? ওকে, সো এইরকম ভাবে আমাদের ইনস্ট্যান্ট মেসেজ এবং আদার্স জিনিসগুলো কাজ করে। এবং এখান থেকে আমাদের আরেকটা জিনিস দেখা লাগবে, সেটা হচ্ছে আমাদের প্ল্যানার। আমরা চাচ্ছিলাম যে হচ্ছে এইখান থেকেও আমরা স্কিলে চলে আসি, এই জন্য এটা দেখাচ্ছি 9টা 5 9টা। আচ্ছা, ওকে, সো আমরা এখান থেকে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে শিডিউল করে রাখা। ঠিক আছে? দ্যাট মিন্স আমরা একদিনে সাপোজ ধরেন যে 20 ঘন্টা সময় নেই, অথবা সপ্তাহে আমি শুক্রবার ছাড়া সময় পাই না, বা শুক্রবার শনিবার 2 দিন সময় পাই। তো আপনি কি করবেন, এই 2 দিনে পুরো সপ্তাহের জন্য কন্টেন্ট রেডি করে ফেলবেন। করার পর এইখানে এসে শিডিউল করে রাখবেন। যেরকম দেখেন আমাদের 22 তারিখ 23 তারিখ পর্যন্ত কন্টেন্ট কি করা আছে, রেডি করা আছে।
আপনি যাচ্ছিলেন যে 24 তারিখে আমরা একটা পোস্ট দিব, তাহলে 24 তারিখের এখানে আসবেন, আসার পর দেখেন এই যে শিডিউল এখানে আসবেন, আসার পর আপনি এখানে পোস্ট করবেন নাকি স্টোরি শিডিউল করবেন নাকি রিল নাকি লাইভে যেতে চাচ্ছেন ওই টাইমে, লাইভে এটা সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি আপনি যেখানে দেখেন লাইভ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো সচরাচর এটা লাইভে কেউ দেয় না, আপনার হচ্ছে রিল শিডিউল, আপনার স্টোরি এবং পোস্ট এগুলাই সাধারণত দিয়ে থাকে। আবার হচ্ছে আপনি শিডিউল অনুযায়ী অ্যাড অন করতে পারেন, এগুলো আমরা ওই অ্যাড ম্যানেজার থেকে করতে পারবো। জাস্ট এই তিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চাচ্ছিলাম 24 তারিখে 25 তারিখে 26 তারিখে গোটা সপ্তাহের জন্য বা পুরো সপ্তাহ আমরা কি করব, পোস্ট আজকে রেডি করে দিয়ে দেবো। তো এইটার জন্য আমরা যা শিডিউলে যাব, ধরে নিই যে আমাদের পোস্ট রেডি। ওকে, আমরা পেজ থেকে দেখাই। হ্যাঁ, এটা তো আমরা হচ্ছে ইয়ার মধ্যে চলে আসলাম, স্কিল এন্ড টেকনোলজি, এটা সেরা ঘর। ওকে, এখান থেকে আমরা কনভার্ট হয়ে নিই সেরা। ওকে, তো এখানে আমরা চলে আসব, আসার পরে আমরা এই যে দেখেন এখানে কোথায় পোস্ট করতে যাচ্ছি, আপনার সবগুলো পেজ এখানে শো করবে। এই যে এখান থেকে আপনি পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে পেজে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। আমাদের টোটাল এতগুলো আছে, তো এখান থেকে অবশ্যই পেজ সিলেক্ট করে ফেলবেন। এরপর হচ্ছে নিচে আপনি লেখা দিবেন, ঠিক আছে। তা আমি এখানে দিলাম যে ডেমো কন্টেন্ট। ওকে, আমি এখানে ডেমো কন্টেন্ট লিখে দিলাম। নিচের এইখানে এসে আপনি যদি ছবি দিতে চান তাহলে অ্যাড পিকচার করবেন, আর আপনি যদি ভিডিও দিতে চান তাহলে আপনি করবেন কোথায়, পরেরটাতে অ্যাড ভিডিওতে। বুঝতে পারছি? তো আমি পিকচার দিতে চাচ্ছি, আপাতত একটা পিকচারই দিতে চাচ্ছি। আর কন্টেন্টটা তো আমি বলেছিলাম যে আপনার কিভাবে লিখবেন। আপনার লেখা যদি শেষ হয় তাহলে নিচের দিকে আসবেন, এসে এখানে ওই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। তো আমাদের এখানে প্রথম হ্যাশট্যাগটা হওয়া উচিত আমাদের পেজের ইউজার নেম সেরাঘর, অথবা আমরা এখানে লিখতে পারি যে সেরাঘর 242, ঠিক আছে। দুইটা আমরা লিখবো, কারণ সেরাঘর লিখে কেউ সার্চ করতে পারে সচরাচর। এরপরে হচ্ছে আমরা এই টপিক রিলেটেড পোস্ট গুলো করবো, যেমন হচ্ছে আমাদের এখানে শু, তাই না, এরকম অন্যান্য কিওয়ার্ড গুলো আমরা এখানে রাখবো। তাহলে এই যে কন্টেন্ট এবং হ্যাশট্যাগ এবং আমাদের এই ফিজিক্যাল ইমেজ, এইগুলো আপনার প্রথমে তাহলে কি করতে হবে, 20টা পোস্ট করতে পারো চাইলে 20টা, 5টা করতে চাইলে 5টা, বা আজকে 3টা পারলেন, ঠিক আছে, বা আজকে 2টা পারলেন। তো এইগুলো আপনি যেটা পারেন সেইটাই আগে থেকে কি করবেন, রেডি করে তারপর এখানে আসতে হবে। বুঝতে পারছি? তো এরপর হলো আমরা এখান থেকে কোলাবোরেট করতে চাচ্ছি, এটা ইম্পর্টেন্ট। তো আপনার যদি অন্য কোনো পেজ থাকে বা আপনার যদি পরিচিত কোনো পেজ থাকে তাহলে সেই পেজের ইউআরএল এখানে দিতে পারেন। সো আমি মনে করেন যে হচ্ছে এখানে কোলাবোরেট করতে চাচ্ছি, তাহলে কি হবে, তাদের কাছেও বা তাদের পেজের মানুষও আপনার এখানে দেখবে, ঠিক আছে। তো এখান থেকে আমি facebook.com/ এই পেজটাকে আমরা এই পেজের সাথে আমরা কি করতে যাচ্ছি, কোলাবোরেশন করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে পেজের সিম্পলি ইউআরএলটা দিয়ে দিলেই আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এই পেজের ইয়েটা। সো আমি এখান থেকে নিয়ে জাস্ট সিম্পলি পেজের ইউআরএল এখানে আপনি দিয়ে দিবেন। এই যে দেখেন, এই তাহলে পেজটা চলে আসবে। আমি এখানে পেজটা সিলেক্ট করলাম। অন্য কোনো পেজও যদি আপনি এখান থেকে সিলেক্ট করতে চান, যে অন্যান্য পেজ, foodtechbd.net, সো এই পেজটাও আপনি এখানে দিতে পারবেন। অর্থাৎ পরিচিত যাদের আছে তাদেরকে, বা আপনার অন্যান্য যদি পেজ থাকে তাহলে এখানে অবশ্যই কোলাবোরেট করে দিবেন, ঠিক আছে। তো এখানে আপনাকে একটা বেশি করতে দিতে হবে আপাতত। তো এখানে আমি একটা সিলেক্ট করে দিলাম। কোলাবোরেট করলে হবে কি, তার ইয়েগুলো, ফলোয়ার গুলো আপনার এগুলো দেখতে পাবেন। বুঝতে পারছি? তো এখান থেকে এসে নিচের দিকে আসবো, আসার পর এটাকে পাবলিকই রাখবো। রাখার পর আমরা নিচের দিকে দেখেন এখানে পাবলিশ নাও লেখা আছে। তো আপনি এখন তো পাবলিশ করতে চাচ্ছেন না, আপনি কি করতে যাচ্ছেন, শিডিউল করতে যাচ্ছেন। তাহলে সেকেন্ড অপশনটা আপনি সিলেক্ট করবেন। এখন কখন শিডিউল করতে যাচ্ছেন, আমরা চাচ্ছিলাম যে 24 তারিখ সন্ধ্যা 7টায় এটা কি হবে, পোস্ট হবে। তাহলে অবশ্যই যেহেতু সন্ধ্যা 7টা তাহলে অবশ্যই পিএম, আর সকাল 7টা যদি আপনি করতে চাইতেন তাহলে কিন্তু এএম হতো, ঠিক আছে। তো এটা অবশ্যই মেক শিওর করে নেবেন। নিচের দিকে আসি, এখান থেকে আমি যদি শিডিউলে দিয়ে দিই তাহলে দেখবেন হচ্ছে 24 তারিখ
ঠিক সন্ধ্যা 7টায় এই পেজটা থেকে এই পোস্ট অটোমেটিক হয়ে গেছে। আপনি ধরেন যে ওই সময় রান্না করতেছিলেন, মেয়েরা ছেলেরা মনে করেন চা খাইতেছিলেন, আড্ডা দিতেছিলেন, অথবা নেট নাই, তারপরেও কিন্তু এটা এখানে অটোমেটিক্যালি পোস্ট হয়ে যায়। বুঝতে পারছি? তো প্রতি সপ্তাহের জন্য এরকম 1 মাস বা সর্বোচ্চ 1 মাসের জন্য আপনি এখানে শিডিউল করে রাখতে পারবেন। ঠিক আছে? যেমন দেখেন হচ্ছে আজকে আপনাদের 22 তারিখ, রাইট? তো 22শে আগস্ট। তো আপনার এখান থেকে মান্থে যদি আসেন, আচ্ছা উইকলি দেখি, তো এখান থেকে দেখেন আপনাদের 31 তারিখ, মানে সামনে মাসের এ তারিখ পর্যন্ত আপনারা পোস্ট করতে পারবেন এখানে। ডিসেম্বর 24 এতদূর পর্যন্ত হয়তো বা করা যাবে না। আপনার এখানে ক্যালেন্ডার দিয়ে আমি আপনাকে দেখাই দিচ্ছি। ঠিক আছে? জাস্ট এখানে আসলাম, আসার পরে যে দেখেন আপনি শিডিউল করতে পারবেন 29 দিন, 20 মিনিট থেকে 29 দিন। দ্যাট মিনস আপনি মনে করেন যে হচ্ছে এখন বাজে 12টা 25, এখন যদি আপনি 12টা 35 এখান থেকে পোস্ট করতে চান, শিডিউল করতে চান, তাহলে আপনি পারবেন না। মিনিমাম 12টা 45 আপনাকে পোস্ট করতে হবে। অর্থাৎ আপনি যখন যে টাইমে অবস্থান করতেছেন তার থেকে ফিউচারে 20 মিনিট ফিউচারে আপনাকে পোস্ট করতে হবে, এবং 20 মিনিট থেকে সর্বোচ্চ 29 দিনের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনার পোস্ট ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছি? দ্যাট মিনস আজকে যদি হয় 22 তারিখ, তাহলে আপনি সামনে মাসের 20 তারিখ বা 21 তারিখ পর্যন্ত সর্বোচ্চ পোস্ট এখানে শিডিউল করে রাখতে পারবেন। দ্যাট মিনস 1 মাস আপনাকে আর টেনশন করা লাগতেছে না। এখন আপনাকে সবচেয়ে ভালো প্র্যাকটিস দুইটা বলে দিই, সেটা হচ্ছে পোস্ট করার চেষ্টা করবেন সন্ধ্যা 7টার দিকে, যদি দিনে আপনি একটা পোস্ট করতে চান। ঠিক আছে? আর যদি দুইটা পোস্ট করতে চান তাহলে সকাল 10টায় একটা করবেন, সন্ধ্যা 7টায় একটা করবেন। আর যদি একদিনে 3টা করে পোস্ট করতে চান তাহলে সকাল 10টায় একটা, বিকাল 3টায় একটা, সন্ধ্যা 7টায়। বুঝতে পারছি? তাহলে এই 3টা টাইম হচ্ছে মোটামুটি ভালো, বা একটু এদিক সেদিক করতে পারেন। 3টা যখন করবেন তখন বিকাল 3টায় যখন পোস্ট করবেন, তাহলে সুন্দর পোস্টটা আপনি তখন 9টার দিকে করতে পারেন, এটা বেটার হবে। তো আপনার এটা মেক শিওর করে নিতে হবে যে আপনি প্রতি মাসে কতগুলো কন্টেন্ট আপনি রেডি করতে পারবেন, ওই কন্টেন্ট আদৌ পাবেন কিনা। আপনি যদি 3টা করে দেন, প্রতিদিন যদি আপনি দেন, তাহলে কিন্তু 90টা প্রতি মাসে আপনার পোস্ট রেডি করার সক্ষমতা থাকতে হবে। কারণ এটা আপনি যেই টাইমে পোস্ট করবেন ওই টাইম অনুযায়ী প্রতিদিন পোস্ট করতে হবে। ঠিক আছে? মনে করেন আজকে আপনি পোস্ট করলেন হচ্ছে আজকে 22 তারিখ, 22 তারিখে আপনি হচ্ছে সকাল 10টায় পোস্ট করছেন, 23 তারিখে আবার করলেন সন্ধ্যা 7টায়, তারপরে 10 দিন খবর নাই, আবার যে 4 তারিখে 5 তারিখে একটা পোস্ট করতেছেন, এরকম ভাবে করলে অর্গানিক্যালি রিচ তো যাবে যাবে, আপনার পেজের অবস্থা আর মানে সার্চ র্যাঙ্কিং এ কখনো আসবে না, প্রবলেম। বুঝতে পারছি? এই জন্য আপনার এখানে আপনার সক্ষমতা অনুযায়ী এখানে আপনি প্রতিদিন কয়টা পোস্ট করতে পারবেন, কতদিন পর পর করতে পারবেন, 1 মাসে কয়টা রেডি করতে পারবেন, এইটার উপর ভিত্তি করে আপনার রেগুলার পোস্ট কন্টেন্ট করার দরকার। ঠিক আছে? সাপোজ মনে করেন 2 দিন পর পর আপনি করতে চাচ্ছেন, তাহলে 2 দিন পর পর যদি আপনাকে করেন তাহলে মানে হচ্ছে 1 তারিখে করবেন, আবার 2, 3, 4 তারিখে করবেন, তাহলে টোটাল আপনার পোস্ট লাগবে কয়টা, 15টার মধ্যে হয়ে যাচ্ছে, তাই না? বা 10টার মধ্যে পোস্ট লাগবে। তাহলে 10টা পোস্ট রেডি করতে 10টা পোস্ট রেডি করলে আপনার 1 মাস কভার হয়ে যাচ্ছে। বা আপনি একদিন পর পর দিবেন, তাহলে 15টা পোস্ট লাগবে, 15টা পোস্টে আপনার 1 মাস কভার হয়ে যাচ্ছে। এটা কিন্তু 15টা পোস্ট ইজিলি করা সম্ভব। 30টা 60টা 90টা করা কিন্তু টাফ। 1 মাসে এগুলো কন্টেন্ট খুঁজে পাবেন, পরের মাসে গিয়ে আর কন্টেন্ট খুঁজেই পাবেন আপনি কি পোস্ট করবেন, বাকি ওইগুলাই বারবার পোস্ট করতে হবে, যেটাও পেজের জন্য খুব ভালো কিছু। কিন্তু আপনি যদি ভিডিওর কথা চিন্তা করেন, যে মোটামুটি আমি ফেসবুক থেকে আর্ন করবো, এখানে দু একজন হয়তো বা ছিল যে ফেসবুক থেকে আর্ন করতে চাচ্ছে, তাদের জন্য প্রতিদিন 2টা 3টা করে ভিডিও দেওয়া মাস্ট ফরজ। ঠিক আছে? মানে ভিডিও আপনি যে কোনো টপিকে করতে পারেন। ঠিক আছে? যখন তখন যে কোনো সিচুয়েশনে আপনি ভিডিও করেন, মানে ব্লগ ভিডিও করেন। আর এডুকেশনাল ভিডিও অনেক টাইপ আছে, এগুলো আপনি করে ফেলতে পারেন। কিন্তু আপনি বিজনেস পারপাসে যদি করতে চান, সাপোজ আপনি টি শার্টের বিজনেস করতেছেন, এখানে কিন্তু লিমিটেড কতগুলো প্রোডাক্ট আছে, এইগুলোর মধ্যে বারবার আপনাকে বিভিন্ন ভাবে হাইলাইট করতে হবে। বুঝতে পারছি? তখন 2 দিন 3 দিন পরে পোস্ট করাই ভালো বলে আমার মনে হয়। তো এই পোস্ট করার বিষয়, শিডিউল করা এবং হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট মেসেজ, এইটুকু কি ক্লিয়ার মোটামুটি? এখন কাজ করতে দিলে পারবেন, এরকম কনফিডেন্ট আসতেছে না দেখালাই? হ্যাঁ, বুঝি নাই। মাথার উপর দিয়ে গেছে?
ফোন দিয়ে করলে হবে, সমস্যা নেই। তাহলে ফোন দিয়ে আপনাকে মেটা বিজনেস সুইট এটা ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে সেটা তো বললামই, অ্যাপ্লিকেশন, হ্যাঁ, মেটা বিজনেস সুইট ডাউনলোড করতে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে অ্যাড এর বিষয়ে চলে আসি, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে অ্যাড ম্যানেজারের টোটাল ওভারভিউ সম্পর্কে একটু জানার চেষ্টা করব, এবং হচ্ছে নেক্সট ক্লাসে আমরা একটা ক্যাম্পেইন কিভাবে রান করে এগুলো দেখব, ঠিক আছে? তো এখন আমরা এখানে অ্যাড ম্যানেজারে কিভাবে আসতে হবে এটা তো আর দেখাইতে হবে না, এটা প্রথম 10 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, তাই না? যে এখান থেকে ফেসবুক পেজে চলে আসবো, ফেসবুক পেজ থেকে আমরা ফেসবুক পেজে যদি আসে তাহলে সেকেন্ডটাতে পাবো, আর যদি আমরা প্রোফাইল থেকে অ্যাড ম্যানেজারে আসতে চাই তাহলে এখান থেকে আমরা এই অ্যাড ম্যানেজার এটা খুঁজে বের করবো, ঠিক আছে? পারবো আমরা? অথবা আপনারা যদি বিজনেস সুইট থেকে বের করতে চান তাহলে এখান থেকে এই যে অ্যাডস এখানে চলে আসবে, অ্যাডস এ আসার পর দেখেন অ্যাড ম্যানেজার লেখা আছে, অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করে দিন। ঠিক আছে, দেখেন এই ইন্টারফেস কি কোনো পার্থক্য আছে? সব কিন্তু সেম। অ্যাড ম্যানেজারে আসাটাই অনেকের কাছে ভয় ভীতির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো আমরা ইজিলি দেখার চেষ্টা করব। তো এই তিনটা ওয়েতে আমরা অ্যাড ম্যানেজারে আসতে পারবো। আবার আপনাদের দেখাই দিতেছি, এই যে অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করব, পেজ থেকে আসলে সেকেন্ড রোতে থাকবে, ওইখানে ক্লিক করলে আমরা এখানে চলে আসবো। এখন অ্যাড ম্যানেজারে কোথায় কি আছে আমরা একটু খুঁটিনাটি সম্পর্কে জানার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, এখন অ্যাড ম্যানেজারের সবার উপরে, ঠিক আছে, ক্যাম্পেইন নামের একটা লেখা দেখতে পাচ্ছি। এই ক্যাম্পেইনে যে জিনিসটা আপনাকে দেখাবে সেটা হলো আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের নাম এবং আইডি, ঠিক আছে? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের নাম এবং হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টের আইডি। তো এইটা সাধারণত বিজনেস ম্যানেজারের ক্ষেত্রে খুব দরকার হয়। এই পেজটা বা এই অ্যাড অ্যাকাউন্টটা যদি আমরা বিজনেস ম্যানেজার অ্যাড করতে চাইতাম তাহলে লাগতো। তো বিজনেস ম্যানেজার টপিকটা মোটামুটি আমরা এখানে আপনাদের দেখাবো না, কারণ এটা আপনাদের ভয় ভীতির কারণ। ওটা ছাড়া যেহেতু অ্যাড রান করা যাচ্ছে আপাতত, শুধু অ্যাড রানের কথা বলতেছি। অন্যান্য মার্কেটিং এর ক্ষেত্রে ওইটা লাগবে অবশ্যই, যেরকম আমরা যদি এখান থেকে ফেসবুকে পিক্সেল সেট আপ করতে চাই তাহলে অবশ্যই আসবে অ্যাড অ্যাকাউন্ট, কি বলে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, তো এখন এইখানে আমাদের অন্যান্য যদি অ্যাড অ্যাকাউন্ট থাকতো তাহলে এই নিজস্ব করতো, আপনার যদি এই ফেসবুক অ্যাকাউন্টে একাধিক অ্যাড অ্যাকাউন্ট আপনি নিয়ে আসতে চান তাহলে যে কেউ চাইলে আপনাকে অ্যাক্সেস দিতে পারবে, আপনি অ্যাকসেপ্ট করলেই আপনার এখানে অ্যাড অ্যাকাউন্ট গুলো অ্যাড হবে, ঠিক আছে? একটা দুইটা তিনটা আপনি অসংখ্য এখানে অ্যাড অ্যাকাউন্ট একটা আইডির আপনারা নাম করতে পারেন, কিন্তু ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট থেকে একটা। আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতেন তাহলে সেক্ষেত্রে আরো একটা দুইটা অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারতেন, কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ একটা অ্যাড অ্যাকাউন্টই পাবেন, এবং কেউ যদি আপনার সাথে তাদের অ্যাড অ্যাকাউন্ট শেয়ার করে তাহলে তাদের অ্যাড অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? তো আপনি আপনি নিজেরটা ব্যবহার করলে এখানে একটাই দেখাবে, আর অন্য কেউ যদি অ্যাক্সেস দেয় সবগুলো আপনার এখানে দেখাবে। এরপর আপনি ওইখান থেকে সিলেক্ট করতে পারেন কোন অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাডটা রান করাইতে চাচ্ছিলেন। বুঝতে পারছি? তো আমরা ধরলাম যে স্কিল এন্ড টেকনোলজি এই অ্যাকাউন্ট দিয়ে আমরা এই অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাড রান করাতে চাচ্ছি। তো তাহলে এটা আমরা সিলেক্ট করে দিব। এরপর এখানে আমাদের অ্যাড ম্যানেজার এইটা। আচ্ছা, তো নিচের দিকে দেখেন অ্যাড ম্যানেজারের নিচে একটা অপশন আছে আমাদের, এই যে এইটা, এটা হলো আমাদের একটু আসুক, এখান থেকে আমরা আমাদের যে ফেসবুক পেজ, প্রোফাইল বা অন্য কোনো পোর্টফোলিও আছে সেইগুলোতে আমরা সুইচ করতে পারবো। যেরকম দেখেন এই যে বিজনেস পোর্টফোলিও অর্থাৎ বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্টের কথা আমি একটু আগে আপনাদের বলছিলাম। তো এখানে যদি বিজনেস অ্যাকাউন্ট থাকতো তাহলে আপনি এখান থেকে সুইচ করতে পারতেন। আপনাদের এখানে এগুলো থাকবে না, আমার এখানে আছে। আপনার এখানে এগুলো একটাও থাকবে না যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট না ক্রিয়েট করেন, ঠিক আছে? আপনাদের এখানে একটা অপশন দেখাবে স্কিল এন্ড টেকনোলজি। নিচের দিকে আসি, সেটা হলো আমাদের অ্যাকাউন্ট ওভারভিউ, অর্থাৎ অ্যাকাউন্টের টোটাল কন্ডিশন, আপনি কত ডলার খরচ করছেন, পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছেন কিনা, কতগুলো পেজ আপনার এখানে আছে, সেইগুলো আপনি এই অ্যাকাউন্ট ওভারভিউ থেকে দেখতে পারবেন। তো এখানে প্রথমে দেখেন আমাদের লেখা আছে যে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড মানে কি, আপনি যে এখান থেকে বুস্ট করতে চাচ্ছেন তাহলে ফেসবুককে ডলার দিতে হবে না, অবশ্যই মাস্ট বি
আপনার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নেবে। এবং কোন মাধ্যমে কাটবে এটার জন্য আপনাকে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড বলতে আমি বুঝিয়েছি যেখানে বাংলাদেশের টাকাও সাপোর্ট করবে, ডলারও সাপোর্ট করবে। এই ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আপনাকে অবশ্যই মাস্ট বি পাসপোর্ট থাকতে হবে। ঠিক আছে, পাসপোর্ট থাকলে আপনি একটা ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন। ওইখানে আপনি ব্যাংকে গিয়ে টাকা জমা দিলে ওই টাকাটা আপনার ডলারে কনভার্ট হয়ে আপনার ওই কার্ডে চলে আসবে। ঠিক আছে, সেখানে যে পাসপোর্ট এন্ডোর্স করতে হয়, তো প্রতি বছর আপনি সর্বোচ্চ $12,000 একটা ইয়ের কি বলে একটা হচ্ছে আপনার ওই পাসপোর্টের আন্ডারে ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ $12,000। আর প্রতি মাসে মেবি লিমিট আছে 1,800। এখন আমরা হচ্ছে এখান থেকে পেমেন্ট মেথড যদি অ্যাড করতে চাই, সিম্পলি অ্যাড পেমেন্ট মেথড এখানে যাব। তো এই ক্ষেত্রে এখানে এসে ম্যাক্সিমামেরই প্রায় 90%-এরই প্রবলেম হয়, কারণ তাদের কোনো কার্ড থাকে না, তাই না? এইটা হচ্ছে মেন ফ্যাক্টর। তো আপনার কার্ড না থাকলে আসলে এখানে করার কিছু না, আপনার মাস্ট বি একটা কার্ড লাগবে। তো ফেসবুকে অনেক সময় এগুলো কার্ড টার্ড পাওয়া যায়, তবে ওইগুলো ভুয়া, ওইগুলো অ্যাকাউন্টের সমস্যা হয়, ওইগুলো দিয়ে কোনো কাজ হবে না। তো আপনি হয় পিওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। ঠিক আছে, পিওনিয়ার অ্যাকাউন্ট খুলে আপনার ক্লায়েন্টের ডলার ওই পিওনিয়ারে এনে ওই পিওনিয়ারের কার্ড আপনি অর্ডার করতে পারেন, এবং পিওনিয়ারের কার্ড আপনি এখানে ইউজ করলে আপনার আবার পাসপোর্ট লাগবে না। বুঝতে পারছি, তখন আপনার এনআইডি থাকলেই। এরপর হচ্ছে আপনার বিজনেস লোকেশন কারেন্সি। তো এইখানে এটাকে এডিট করে আপনার কান্ট্রিটা বাংলাদেশ অবশ্যই রাখবেন, আর কারেন্সি এখানে অবশ্যই ডলার করে দেবেন। এক একটা ফেসবুক আইডিতে এটা এক এক রকমের কারেন্সি দেওয়া থাকে, কারোটা শ্রীলঙ্কার দেওয়া থাকে, কারোটা মালয়েশিয়ার, কারোটা আবার হচ্ছে ম্যাক্সিমাম যেহেতু বাংলাদেশে আমার বাংলাদেশের টাকা দেওয়া থাকে। তো টাকা দিয়ে হিসাব করতে গেলে আপনার হিসাবের অনেক ঝামেলা হবে, আপনি এখানে ডলার দিয়ে এটা কাউন্ট করবেন। ঠিক আছে, এরপর হচ্ছে টাইম জোন। হ্যাঁ, চেঞ্জ করো। না, ওর ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো আমরা নেক্সট করব। নেক্সট করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ আমরা এখানে বিন নাম্বার তারা চাচ্ছে যদি থাকে, তো এটা অপশনাল। আপনি এখানে যদি বিন নাম্বার দিয়ে দেন, সাধারণত আপনাদের যদি এখানে কারো বিজনেস থাকে তাহলে অবশ্যই বিন নাম্বার আপনাকে ব্যাংক থেকে প্রোভাইড করবে। সো বিন নাম্বার দিয়ে দিলে আপনার এখানে যে ফেসবুক এক্সট্রা 15% কাটে, এটা কি আপনারা জানেন যে এক্সট্রা 15% ফেসবুক ভ্যাট কাটে? দ্যাট মিনস আপনি যদি এখন এখানে বিন নাম্বার অ্যাড করা ছাড়া যদি $100 অ্যাড রান করান, তাহলে $85 অ্যাড রান হয়ে স্টপ হয়ে যাবে, কিন্তু আপনার খরচ দেখাবে $100, কারণ 15% হচ্ছে ভ্যাট। ক্লিয়ার? তো আপনারা এইখান থেকে একটা কাজ করতে পারেন, সেটা হলো, বা এটার কারণটা কি আগে সেটা বলি, তারপরে হচ্ছে আমি সলিউশনটা দিচ্ছি। তো এটা হচ্ছে 15% কাটে ফেসবুক আপনার গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার জন্য। আপনার কাছ থেকে টাকা নিবে, এটা ফেসবুক নিচ্ছে না, ঘুমায় যাচ্ছেন নাকি? ফেসবুক এটা নিচ্ছে না। এইটা আপনার ফেসবুক কি করবে, সে টাকাগুলো আপনার কাছ থেকে কালেক্ট করে আপনাদেরকেই প্রোভাইড করে দেবে, মানে আপনার গভর্নমেন্টকে প্রোভাইড করবে ট্যাক্স হিসেবে। বুঝতে পারছে? তো এইটা যদি আপনি বিন নাম্বার এখানে দিয়ে দেন, দ্যাট মিন্স আপনি বুঝাচ্ছেন যে আপনার ট্যাক্স আপনি দিবেন, ফেসবুককে আমরা 15% দিব। তো এইখানেও কিন্তু সেমই করুন, আপনি ফেসবুককে দিলেন 15% কাটলো, এখানে দিলে আপনি কিন্তু একই পরিমাণ টাকা কাটবে যদি নিজের বিন ব্যবহার করেন। এই জন্য আপনি হচ্ছে বাজারে অনেক ধরনের বিন পাওয়া যায়। ঠিক আছে, আপনি মানুষের একটা ইউজ করবেন, সর্বোচ্চ মনে হয় 1 বছরের জন্য তারা 500 বা 700 টাকা নিয়ে থাকে। ঠিক আছে, তাহলে হিসাব করেন যে আপনি 1 বছরে যদি $1,000 অ্যাড রান করান, তাহলে 15% কেটে গেলে প্রায় $1,500 কি হচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, তাই না? তো $1,500 খরচ না করে সিম্পলি যদি আপনি 700-800 টাকা দিয়ে একটা বিন নাম্বার ম্যানশিট থার্ড পার্টি কিনে নেন, তাহলে কিন্তু 700 টাকা দিয়ে প্রায় $1,500 লাখ টাকার বেশি, তাই না? $1,500 কিন্তু 1,00,000 টাকার বেশি খরচ হয়ে যাচ্ছে, ওইটা কিন্তু আপনার বেঁচে যাচ্ছে আর কি। তা আপনি এইখানে এখানে যদি বিন নাম্বার নিজেরটা দেন, তাও কিন্তু প্রায় ওই রকম লাখ টাকার মতো দিতে হবে। এই জন্য আমার সাজেশন থাকবে যে এখানে ফেসবুকে সার্চ দিয়ে বিভিন্ন জায়গায় বিন টিন সেল করে ওখান থেকে নিবেন, আর আপনার এটা সিলেক্ট করে দিবেন, আর কার্ডটা আপনার নিজের ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে থার্ড পার্টি কোনো কার্ড ফেসবুকে অনেক টাইপের পাওয়া যায়, অনেক ফ্রড পাওয়া যায়, অনেক ধরনের হচ্ছে আপনার এখানে অনলাইন কার্ড পাওয়া যায়, ওইগুলো ভালো না। ঠিক আছে, ওগুলো কয়েকদিন পর পর হচ্ছে আপনার ম্যাক্সিমামই 90% আছে হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিয়ে ব্লক করে দিবে, বাকি 10% আছে যে হচ্ছে আপনাকে কার্ড দিবে,
কিন্তু দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। এখন আপনার এই একটা ফেসবুকের পার্সপেক্টিভে একটাই কিন্তু অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় আপনার কখনো তাহলে ফেসবুকে অ্যাড দিতে পারবেন? পারবেন না। বুঝতে পারছি। তো ওই রিস্ক না নেওয়াই ভালো। একটা পাসপোর্ট করে নেবেন, 4,500 টাকার মতো লাগবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন 500 টাকা দিয়ে। এরপর হচ্ছে আপনি যত ডলার এখানে খরচ করবেন, 119 টাকা রেট, 120 টাকা রেট, ট্যাক্স সহ এরকম 25-26 টাকা আসতে পারে। এটা তো একটু আগেই বললাম, ফোন টিপতেছিলেন না? জাস্ট যে কোনো টাইপের কার্ড আপনার ডুয়েল কারেন্সি হলেই হবে। হ্যাঁ, ভিসা কার্ডও, এটা ওটা ডেবিট কার্ডও হতে পারে, ক্রেডিট কার্ডও হতে পারে। তো আমি সেটা সার্ভিস করব বা হচ্ছে সাজেস্ট করব ডেবিট কার্ড নেওয়ার জন্য। ক্রেডিট কার্ড নিলে অটোমেটিক্যালি টাকা কাটতে থাকবে, আপনি ইচ্ছা মতো খরচ করতে মন চাইবে, ওইটা না নেওয়াই ভালো। ঠিক আছে? ডেবিট কার্ড নিবেন, ভিসা কার্ড নিতে পারেন, ভালো। আমি তো একটা কার্ডের কথা বলতে পারি, সেটা হলো আপনার হচ্ছে আমেক্স কার্ড নিতে পারেন সিটি ব্যাংকের। হ্যাঁ, আমেরিকান এক্সপ্রেস, তারপরে হচ্ছে ডাচ বাংলার এরকম আছে। তবে সবচাইতে ভালো হচ্ছে আপনার ইউসিবি ব্যাংকের কার্ডটা। ঠিক আছে? হ্যাঁ, ওটা দিয়েও হয়তোবা আপনি ব্যাংকে একটু যোগাযোগ করেন যে আমি এটাতে ডলার ইনভেস্ট করতে চাচ্ছি। আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, ওরা ওটাতে হলে ওটাই করে দিবে, না হলে আপনাকে একটা কার্ড দিয়ে দিবে। হ্যাঁ, পাসবুক পাস লাগবে। বুঝলেন? হ্যাঁ, উপায়ের যে কার্ড আছে ওইখানেও ডলার ইনভেস্ট করতে আপনাকে পাসপোর্ট লাগবে। পাবেন কেমনে? দেখি। হ্যাঁ, 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 এখন ওইখানে আপনি যদি ডলার ইনভেস্ট করতে চান, বিকাশ থেকেও ডলার ইনভেস্ট করা যাবে, মেবি নাকি করা যাবে না। ওনার ব্যাংকে গিয়ে আপনার ওই উপায়, ও, ডলার ইনভেস্ট করা থাকলে কোনো সমস্যা নাই। আপনি পাসপোর্ট দিয়ে করছিলেন? হ্যাঁ, কোনো সমস্যা নেই। এটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। তবে আমার সাজেস্ট হচ্ছে এখন যে আপনার ডাইজের কার্ডগুলো ব্যবহার করা বেটার। ঠিক আছে? মানে সবচাইতে ভালো। কিন্তু আপনাদের তো এখন নাই, উপায় নাই। তাই না? মানে আপনি হচ্ছে এখন চাইলে পিওনিয়ার কার্ড অ্যাকাউন্ট করে কার্ড নিয়ে আসতে পারবেন না। কার্ড নিয়ে আসতেও গেলেও $100 মতো ডিপোজিট করতে হবে। তা বাংলাদেশী টাকায় প্রায় 12,000 টাকা আছে। ওটা স্বপ্ন না, আরেকটা ও ছাড়বে আবার। কয়েকদিন আগে একটা ছাড়ছিল। যাই হোক, তো ওটা সহজ করলে আমাদের জন্য ভালো। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে আপনি যদি বেস্ট চিন্তা করেন তাহলে পিওনিয়ার কার্ড হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে? কারণ এখানে আপনার ডলার কোনো কাজে না। আমি প্রায় $28,000 অলরেডি ইনভেস্ট করছি, কোনো সমস্যা হয় না। ঠিক আছে? কিন্তু আউল ফাউল অ্যাপ দেওয়া যাবে না। এরকম মনে করেন অ্যালকোহল বা হচ্ছে ওই যে সহিংসতা টাইপের কোনো কিছু, অথবা ওই যে তান্ত্রিক মান্ত্রিক হ্যান ত্যান পঞ্চতন্ত্র, এগুলো না। লিগ্যাল অ্যাড দিলে কোনো সমস্যা হবে না। এমনিতে বাংলাদেশের কার্ডের ওই ক্ষেত্রে যেটা হয়, হঠাৎ করে অ্যাড আটকে যায়। কারণ কি? কারণ ডলার মানে বাংলাদেশ থেকে আপনি কি করতেছেন? ডলার বাইরে পাঠাচ্ছেন। ঠিক আছে? মানে আপনার রিজার্ভ শূন্য, এমনি তো বাংলাদেশের অবস্থা খারাপ। এই জন্য রিসেন্টলি 2-3 বছর ধরে খুবই প্রবলেম। ঠিক আছে? যে আপনার অটোমেটিক্যালি অ্যাড বন্ধ হয়ে যায়। তারপর আপনার সাথে ফোন দিয়ে যে না আমি অ্যাড চালাচ্ছি, এটা আপনি ইয়ে করে দেন। বিশেষ করে ইসলামী ব্যাংকের একটা কার্ড আমি ব্যবহার করেছিলাম। সো ওখানে তাদের সমস্যা হতো কি, 1 সপ্তাহ পর পরে কার্ড বন্ধ করে দেয়। মানে আপনি ডলার, আপনার ডলার আপনি চাইলে ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো আপনাদের রিসেন্টলি আগের ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, ওনার একটা সেম প্রবলেম হচ্ছে। মনে হচ্ছে বাইরে মনে হয় পড়াশোনা করে। হ্যাঁ, তো $300 পেমেন্ট করার দরকার ছিল। তো ডলার মানে পেমেন্ট করা যাচ্ছে না, এরকম অবস্থা। ঠিক আছে? তো বেস্ট, যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটি যদি আপনি চিন্তা করেন, তাহলে হচ্ছে পেপাল এবং ইয়া হচ্ছে পেওনিয়ার কার্ড বেস্ট। কিন্তু আমার বাংলাদেশে তো পেপাল নাই। হয়তো বা যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আশা করি যে খুব রিসেন্টলি চলে আসবে। আর পেওনিয়ারটা হচ্ছে যেটা বললাম বেস্ট। তো বাংলাদেশি কার্ড দিয়ে অল্প খরচ করলে আমরা যেহেতু বিগিনার, কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা আমরা এখান থেকে সিম্পলি অ্যাড করবো। এখন কিভাবে অ্যাড করব? আপনার এখানে প্রথমে কার্ড নাম দিতে হবে। তো আপনাদের কাছে হয়তো বা সবার কাছেই কার্ড গুলো আপনারা দেখছেন। ঠিক আছে? তো আমি জাস্ট ডুয়াল কারেন্সি কার্ড লিখে যদি এখানে সার্চ করি, তাহলে আপনারা এইখানে দেখতে পাবেন কোন ইনফরমেশন গুলো আমাদের সচরাচর লাগবে। ঠিক আছে? এই যে দেখেন এইখানে এই ব্যাংকের, আমরা জাস্ট এটা একটু ওপেন করি, দেখা যাচ্ছে কিনা, সাউথ ইস্ট ব্যাংকের। আচ্ছা, এইখানে দেখেন আপনার এখানে কার্ড হোল্ডারের নাম থাকবে মাস্ট বি। ঠিক আছে? তো আপনার যে নাম থাকবে সেই নামটা এইখানে আপনার দিয়ে দিতে হবে। কই গেল? এইখানে। তো এইখানে কার্ড হোল্ডারের নাম দিতে হবে। আর এইখানে আপনার নাম্বার দিতে হবে। তো নাম্বারটা কোনটা? এই যে কার্ডের উপরে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনার এখানে দিতে হবে। এরপর এই কার্ডের
লাস্ট ডেট কবে, এই যে দেখেন এখানে লেখা আছে 12/22। তো এই ডেটটা আপনার এখানে দিতে হবে এবং সিভিভি নাম্বার, ঠিক আছে। কার্ড ভেরিফিকেশন ভ্যালিড বা কার্ড ভ্যালিড ভেরিফিকেশন এরকম কোনো একটা স্পেলিং হবে, আমার এখন মনে পড়তেছে না। তো এই সিভিভি নাম্বার এখানে দিয়ে দিবেন। তো দেখবেন সচরাচর সিভিভি নাম্বার এখন হাইড করা থাকে কার্ডের পিছনের অংশে, ঠিক আছে। কার্ডের পিছনে 3টা ওয়ার্ড দেওয়া থাকে, অথবা তারা বলে দিবে আপনার এই কার্ডের লাস্টের 3টা ডিজিটই হচ্ছে আপনার সিভিভি নাম্বার, এরকম, ঠিক আছে। তো এই 3টা এখানে দিয়ে দিলে সেভ হয়ে যাবে। তো এটা এখন তো আপনাদের কাছে নাই, যখন আপনাদের কাছে কার্ড থাকবে তখন এই ইনফরমেশন গুলো দিয়ে দিলে আপনার এই কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে মাঝে মাঝে ভেরিফিকেশন হচ্ছে, ঠিক আছে, যে মেটা ভেরিফিকেশন। তাহলে দেখেন কার্ড কত রিস্কি, আপনার কার্ড যদি কোনোভাবে হারায় যায় যে কেউ কিন্তু ডুয়াল কারেন্সি কার্ডে অ্যাক্সেস করতে পারবে। বুঝতে পারছি? জাস্ট কি কি ইনফরমেশন লাগবে, খুবই সিম্পল। তাহলে নাম কার্ডের উপরে যেটা দেওয়া থাকবে সবকিছু কার্ডের উপরেই দেওয়া থাকে, শুধু সিভিভি নাম্বারটা একটু স্পেশাল। আর হচ্ছে এখানে মেটাতে কখনো ভেরিফিকেশন চাই, কখনো আবার ভেরিফিকেশন চাই না। ভেরিফিকেশন না চাইলে আপনার অবস্থা কিন্তু খারাপ, ঠিক আছে। এই জন্য কার্ড নাম্বার বা কোনো কিছু কারোর সাথে শেয়ার না করাই ভালো, ঠিক আছে। অতি উৎসুক হয়েও আপনার পাশের ক্লাসমেটকেও দেখানোর দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা কোন কোন পেজ এখান থেকে আমরা এটা এই আন্ডারে নিতে চাচ্ছেন কনফার্ম করতে বলতেছে। তো এখান থেকে আপনি জাস্ট কনফার্ম করে দিতে পারেন, আমি এখানে দিলাম না। আর এখানে দেখেন টার্ন অটোমেটিক অ্যাডজাস্ট ক্যাম্পেইন পারফরম্যান্স, জাস্ট এটা যদি আপনি অন করে দেন তাহলে হচ্ছে ফেসবুক অটোমেটিক্যালি আপনার অ্যাড ওদের ডাটা অনুযায়ী রান করাবে, যাতে এটা খুব ভালো খারাপ, কখনো খুব ভালো রেজাল্ট আসে, কখনো খুব খারাপ রেজাল্ট আসে। এই টার্ন অন করে দিলে ফেসবুক তার ইচ্ছে মতো পারফরমেন্স গুলো কি করতে পারবে, হ্যান্ডেল করতে পারবে। তার মানে আপনি অ্যাড রান করাতে শুয়ে বসে খাবেন, অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসবে, এইরকম তাদের কথা। কিন্তু এটা কখনো ভালো রেজাল্ট করে, কখনো করে না, এই জন্য ম্যানুয়ালি করাই বেটার। তো এইটা আমরা হচ্ছে কার্ডের অভাবী সম্পর্কে জানলাম। এখন হচ্ছে ক্যাম্পেইনটা মেন, এটা আমরা একটু পরে জানবো, অ্যাড রিপোর্টিং পরে আসতেছি। আমরা হচ্ছে অল টুলস এর মধ্যে থেকে এখান থেকে আমরা আহ, এই অ্যাড এর মোটামুটি আমাদের রেজাল্ট কিরকম আসলো, অডিয়েন্স গুলো, তারপরে অ্যাডভার্টাইজিং এর যে মেন সেটিং গুলো, প্রতি পেজে আমরা কতগুলো অ্যাড দিতে পারবো, এই সবগুলো জিনিস আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। বা এখানকার অপশন গুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, অডিয়েন্স অডিয়েন্স এই বিষয়গুলো যদি আমাদের কোনো প্রবলেম হয়। বা এখান থেকে ট্রাফিক অ্যানালাইসিস রিপোর্ট, এখন তো আমাদের পেজে কোনো অ্যাড রান করাই নাই, অ্যাড রান করালে এখান থেকে আমরা দেখতে পাবো। যেমন স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, এখানে যদি আমরা আসি তাহলে এখান থেকে দেখতে পাবো এখানে আমাদের কিরকম ট্রাফিক ছিল, অ্যানালাইসিস করতে পারবো আমাদের ওই অ্যাডিং পার্সপেক্টিভে, যে এতদিন মনে করেন আমরা 24 তারিখ থেকে অ্যাড রান করালাম, তাহলে 24 তারিখে কিরকম রেজাল্ট ছিল, 25 তারিখে কিরকম ছিল, 23 তারিখে কিরকম ছিল, এরকম আমাদের রেজাল্টের একটা গ্রাফিক্যাল ইন্টারফেস আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। তারপর ইভেন্ট ম্যানেজার, এগুলো আমরা এই কোর্সে শিখবো না, হ্যাঁ এগুলো আমরা অ্যাডভান্স। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্সে এগুলো আমরা হয়তো পরবর্তীতে দেখার চেষ্টা করবো। তবে কষ্ট করার কোনো কারণ নেই, কারণ আপনাদের যেই ইউটিউব চ্যানেলে আমি আপনাদের ভিডিও দিই ওইখানে ইনশাল্লাহ বেসিক থেকে অ্যাডভান্স সবগুলো আমি আস্তে আস্তে ফ্রি হলে ফ্রিতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন, তো এই জন্য চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, নোটিফিকেশন অন করে। আচ্ছা, এখন নিচের দিকে আসলাম। আরেকটা জিনিস আপনাদের দেখার মজার বিষয়, এখান থেকে জাস্ট এই লাইভ যে ড্যাশবোর্ড আছে এখান থেকে আমাদের পেজের লাইভ কন্ডিশন কতক্ষণ এখানে লাইক দিচ্ছে বা হচ্ছে এখান থেকে কতজন ভিডিও দেখতেছে সব কিন্তু আমরা এই লাইভ ড্যাশবোর্ডের এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। তো আমাদের এখানে কোনো অ্যাড রান করতেছে না, এই জন্য আমরা খুব ভালো কিছু রেজাল্ট এখান থেকে শো করতে পারতেছি। এগুলো আমরা আস্তে আস্তে আরো দেখার চেষ্টা করবো, তবে এই কোর্সে না, চ্যানেলে, ঠিক আছে। ওয়েটিং ফর স্কিল। আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের এই টুলস এর এখানে চলে আসবো, আসার পর আমরা আবার অ্যাড ম্যানেজারে চলে আসি, বা এই যে আমাদের অ্যাড ম্যানেজার যেটা ছিল অ্যাড ম্যানেজারে আসি। আসার পর এখান থেকে দেখেন আমাদের বিলিং এন্ড পেমেন্ট, তা আমরা এখানে যে অ্যাড পেমেন্ট মেথড দেখলাম, তো এখান থেকে আমরা চাইলে এই পেমেন্ট মেথডে কতগুলো টাকা খরচ হয়েছে, কত টাকা গেল সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। প্রথমে আমরা দেখি পেমেন্ট সেটিংস এ কোনো প্রবলেম আছে কিনা, না আমাদের দেখেন ডলারে কারেন্সি দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের এখানে সিম্পল পেমেন্ট মেথডের বিলিং ডিটেইলস আমাকে দিতে বলছে। দ্যাট মিন্স এখন যদি আমি গেট স্টার্টে যাই আবার আমাকে কি চাচ্ছে, কার্ডের ডিটেইলস গুলো চাচ্ছে। অ্যাড করলে আমাদের এখান থেকে বাকি প্রসেস গুলো শুরু হবে। তো এইখানে এসে আপনাদের এই বিলিং অ্যাড্রেসে এসে এই যে দেখেন আমরা কিন্তু এখন বিলিং এন্ড পেমেন্টে আছি।
বাকি দুইটা কিন্তু স্কিপ করে আসছে, তিনটা, এই তিনটা দেখাবো, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এই তিনটা নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? এই উপরে তিনটা নিয়ে আমাদের অলওয়েজ কাজ করতে হবে, এইগুলো আমরা একবার করলেই আমাদের এখানে হাত দিতে হবে। এখানে এসে সাপোজ এখানে আমাদের বিজনেস ইনফরমেশন আছে, বিজনেস ইনফরমেশন গুলো আপনার আপডেট করে দিতে হবে। তো কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি ডলার, এগুলো তো আমরা আগে থেকে করছিলামই। তারপরে এখানে আপনি নাম দিয়ে দিবেন, তারপরে হচ্ছে হাউস, এরপর হলো আপনার এখানে সিটি বা টাউন এগুলো দিবেন, জিপ কোড মাস্ট বি দিবেন। আর এরপর হচ্ছে আপনার এই যে যদি বিন নাম্বারটা থাকে তাহলে এখানেও সেই বিন নাম্বারটা দিতে পারেন, 2 4 6 8 10 12 এটা 13 নম্বরের বিন নাম্বার, ঠিক আছে? জাস্ট সিম্পলি আমি সেভ করে দিলাম। ওকে, বিন নাম্বার লাগলে বলতে পারেন, আমার কাছে আছে। আচ্ছা, তো এখান থেকে মোটামুটি এটা সেট করে ফেললাম। এখন হচ্ছে পেমেন্ট অ্যাক্টিভিটিতে যাই। এখানে দেখেন কারেন্ট ব্যালেন্স আপনার এখানে দেখাচ্ছে, দ্যাট মিন্স আপনি এখান থেকে সর্বোচ্চ $10 $15 কারো কারো $30 ম্যাক্সিমাম দুই একবার এখানে কার্ড অ্যাড করলে আপনি কার্ডে যদি টাকা থাকবে না থাকবে $5 বা $10 আছে, আপনি এখান থেকে অ্যাড ডান করলে মনে করেন যে হচ্ছে সর্বোচ্চ $30 পর্যন্ত এখান থেকে আপনি অ্যাড ডান করাইতে পারবেন। আপনার কার্ডে কিন্তু আছে $5, তারপরেও আপনি এখানে $30 পর্যন্ত থ্রেশহোল্ড ডলার গুলো এখান থেকে রান করাতে পারবেন। থ্রেশহোল্ড ডলার দেবেন, থ্রেশহোল্ড বলতে এটা বোঝায় যে আপনি তার কাছ থেকে ধার নিচ্ছেন, ঠিক আছে? তার কাছে ধার নিচ্ছেন, পরবর্তীতে আপনি যখন ওই কার্ডে লোড করবেন পেমেন্ট করে দিতে পারবেন। সো এখানে দেখেন আমাদের শূন্য দেখাচ্ছে, দ্যাট মিন্স আমরা কোনো একটা ডান করি নাই বাবা এখন পর্যন্ত। আমরা যদি অ্যাড ডান করতাম বা এখানে দেখাইতো যে কত টাকা আপনার এখানে পাবে, এবং এখানে আমরা আরো একটা অপশন পাইতাম নিচের দিকে, সেটা হলো বিলিং, মানে আপনি কবে কত কত টাকা ডলার বা কত ইয়ে করছেন সেগুলা এই ট্রানজেকশনের এখান থেকে আমরা পাইতাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা চলে আসি হচ্ছে এখান থেকে অ্যাডভার্টাইজিং সেটিংস। এখান থেকে আমরা মেইন যে সেটিংস গুলো আছে, যে আমরা কতগুলো একবারে অ্যাড রান করাইতে পারবো, কোন অ্যাকাউন্টে করবো, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এটা রাখবো কিনা, ডাটাবেস পিক্সেল সেটআপ করবো কিনা, নেম টেমপ্লেট দিব কিনা, এইগুলো সেটিংস আমরা করতে পারবো আমাদের অ্যাড অ্যাকাউন্ট সেটিং থেকে। অ্যাড অ্যাকাউন্টের কন্ট্রোল সেট করতে পারবো কিনা এইগুলো। আর এখান থেকে অডিয়েন্স থেকে আমরা নিজেদের মতো করে পেজের অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। বা আমরা অনেক সময় হয়তো বা ফেসবুকে বা ইউটিউবে যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা একটা টার্ম অবশ্যই জেনে থাকবেন, যে কাস্টম অডিয়েন্স এর কথা, তাই না? তো এই কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবো আমরা এই অডিয়েন্স থেকে। তো আগে আমরা অ্যাড রান করা শিখি, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখবো কাস্টম অডিয়েন্স আমাদের কিভাবে তৈরি করতে হবে। অ্যাড রিপোর্টিং, এই সেকশন থেকে আমরা এই একটা অ্যাডের টোটাল রিপোর্ট কিরকম হবে সেটা দেখতে পাবো। দ্যাট মিন্স কতজন মানুষ এখানে আমাদের দেখছে। যেমন দেখেন অ্যাড রান করলে প্রথমে এখানে আপনি ক্যাম্পেইন নাম দেখতে পাবেন, অ্যাড সেটের নাম দেখতে পারবেন, ডেলিভারি দেখতে পারবেন, কতজন রিচ হয়েছে, কতটা ইমপ্রেস হয়েছে। রিচ এবং ইমপ্রেশন কি আমরা অ্যাড রানের বিষয়ে বলবো, তবু আপনাদের এখানে বলে রাখতেছি যে মনে করেন যে আপনার একজনের কাছে গেছে, সেটা হচ্ছে রিচ। একজনের কাছে একটা অ্যাড একবারই দেখাচ্ছে, তাহলে ওইখানে রিচ দেখাবে একবার, ঠিক আছে? কিন্তু ওই অ্যাড যদি আপনার কাছে 5 বার যায়, আপনি কিন্তু পার্সন একই, তাহলে আপনার রিচ হচ্ছে কত? 1 জন। কিন্তু যেহেতু আপনি 5 বার অ্যাডটা দেখে ফেলছেন, তাহলে আপনার ইমপ্রেশন হচ্ছে 5। বুঝতে পারছি? আপনি যতবার দেখবেন, পার্সন যদি এক হয়, মানে প্রত্যেকটা ইউনিক ব্যক্তি হলো এক একটা করে রিচ, আর ইমপ্রেশনটা কি আপনি যতবার দেখবেন ততবারই হচ্ছে এটা ইমপ্রেশন হয়ে যাবে। বুঝতে পারছি? তার মানে আপনি যদি 5 বার দেখেন 5 বার ইমপ্রেশন হবে, 10 বার দেখলে 10 বার, 20 বার দেখলে 20 বার, কিন্তু রিচ কিন্তু একই। ঠিক আছে? তো রিচ ইমপ্রেশন এগুলো আমরা দেখবো, ফ্রিকোয়েন্টলি অ্যাট্রিবিউট, রেজাল্ট কিরকম, কত ডলার খরচ হয়েছে, প্রতি ডলার বা প্রতি রেজাল্টে আপনার কিরকম খরচ হচ্ছে, এগুলো আমরা দেখতে পারবো, এবং কোনো শিডিউল থাকলে সেটাও দেখতে পারবো। এবং বাম পাশ থেকে আমরা চাইলে যে এজ কত সেটা আমরা এখানে দেখতে পারবো, বা আমরা চাচ্ছিলাম যে অ্যাডসেটের নাম আমাদের দেখার দরকার নাই, ঠিক আছে? বা আমরা এখান থেকে এস এটা দেখতে চাচ্ছিলাম, জেন্ডারও আমরা দেখতে চাচ্ছিলাম, তাহলে এখান থেকে তারা ডিফাইন করে দিবে। তারপরে ভিডিও ভিউ আমরা দেখতে চাচ্ছিলাম অ্যাকশনে, যারা যারা ভিডিও দেখছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা অবজেক্টিভ গুলো দেখে ফেলতে পারবো, কিন্তু এই রেজাল্ট গুলো আমি আপনাকে হচ্ছে সচরাচর এখানে লাইভ দেখাতে পারবো না, কারণ আমরা কোনো অ্যাড রান করাই না। যদি অ্যাড রান করতো চলতে থাকতো, তাহলে এইখান থেকে আমরা রিপোর্টিংটা করতাম, এবং এই রিপোর্টিংটা এখান থেকে আমরা ডাউনলোড দিয়ে আমাদের যে বায়ার আছে তাকে পাঠা দিতাম। জাস্ট সিম্পলি এখানে এক্সপোর্ট করতাম, করে এখান থেকে আমরা সিএসভি অথবা র প্যাটার্নে, সাধারণত সিএসভি ফাইল অথবা ইমেজেও আমরা কি করতাম, এক্সপোর্ট করে আমাদের বায়ারকে পাঠিয়ে দিতাম, এই রিপোর্টটাই পাঠাতে হবে। বুঝতে পারছি? ওকে, এখন হচ্ছে আমাদের মেইন যেখান থেকে আমরা অ্যাড রান করাবো সেটা হলো অ্যাড ক্যাম্পেইন। ওকে,
তো আমরা এই ক্যাম্পেইনে আসবো, আসার পর এইখান থেকে আমরা মেইনলি অ্যাডটা রান করাবো। জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আমাদের অ্যাড রান করা অনেকগুলো ফ্যাক্টর চলে আসবে যে আপনার অবজেক্টিভ কি, অ্যাওয়ারনেস নাকি ট্রাফিক, এনগেজমেন্ট নাকি লিড নাকি অ্যাপ প্রমোশন নাকি সেল। ঠিক আছে, সেই জিনিসগুলো আপনাদের চলে আসবে। তো মোটামুটি হচ্ছে আমরা এই জিনিসটা মানে নেক্সট ক্লাসে দেখবো। আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, তো আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে যে আমি আজকে ভিডিওতে যে জিনিসগুলো দেখালাম, হ্যাঁ, যে এই যে পার্টে গেলাম যে আপনি কার্ড অ্যাড করবেন কিভাবে, এই জিনিসগুলো আপনি করবেন, স্ক্রিনশট নেবেন, ক্লাসে পাঠিয়ে দিবেন। বুঝাতে পারছি? মানে হোমওয়ার্ক কি, আপনি হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ কিভাবে অ্যাড করবেন। ঠিক আছে, ইনস্ট্যান্ট মেসেজ আপনারা কিভাবে অ্যাড করবেন ফ্রিকোয়েন্টলি সহ, যত ধরনের আপনার এখানে ইনস্ট্যান্ট মেসেজ সহ যত ধরনের আপনার এই অটোমেশন আছে সবগুলো আপনি ট্রাই করবেন। ঠিক আছে, একটাও বাদ যাবেন, সবগুলো ট্রাই করে একটা একটা করে আমাকে ইমেজ দিবেন। দ্যাট মিন্স ওখানে 6 বা 7 টাইপের অটোমেশন আছে। তো এরকম সবগুলো অটোমেশন আপনি কি করবেন, একটা একটা করে ট্রাই করে ওইটার স্ক্রিনশট নেবেন। এরপর হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টে আপনি আসতে পারছেন, এইটা এইটার হচ্ছে আপনারা অ্যাড অ্যাকাউন্ট বুঝছেন, এটার একটা ওভারভিউ আমাকে দিবেন। বুঝাতে পারছি? এরপর হচ্ছে আপনারা, আচ্ছা, এই দুইটা কাজে আপনারা হচ্ছে মোটামুটি করেন। ক্লিয়ার? 10 মিনিট স্কুল। ওকে, তাহলে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অ্যাড কিভাবে একটা প্রপারলি রান করে সেটা দেখার চেষ্টা করব।